সবাই কেমন আছে? আশা করি সুস্থ আছে, ভালো হচ্ছে। আমার সব কাজ পড়ে আছে, দেখো এই মাছটা একটু শুকানো দিয়ে আসি, ওদের রান্না করবে। আর আমি এসে কিচেন পরিষ্কার করা, বাসন মাজা, বাচ্চার দিয়ে রান্না বান্না আমারও পড়ে আছে সব। চলো আগে দিয়ে আসি, তারপরে এসে তোমাদের সব কাজ দেখাবো, রান্নাটা করবো। কাজটাকে টেনে কাজ সেরে নিয়ে রান্না করতে হবে। আর আমার ছেলের বন্ধু আসবে, এখনো ফোন করছে না, কখন আসবে জানি না। আমি তো আজ এখন এই মাছগুলো রান্না করবো, আদা রান্না করবো, আদা রেখে দেবো। দেখো এই করা মাছটা ফ্রিজে রেখে দিই, সবটা রান্না করব না। এবার দেখ বাসন টাসন মেজে নিই, তারপর রান্না করতে বসবো। আজকে অনেকটাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ভালোই লাগছে। ভালো লাগলে কিন্তু আমি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। আর ভাবছি যে তোমাদের দাদাভাই আসার আগে কাজ সম্পূর্ণ করবো। দেখো এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছে, আর কিচেনটা পরিষ্কার করার পর বাসনটা মেজে নেব, তারপর এক এক করে কাজ করব, সেটা তো তোমরা দেখতেই পারবে। আর রান্না করেছিলাম, টিফিন করেছিলাম, রান্না তো রাতে করেছিলাম, সেটা তো করে নিয়েছিলাম, টিফিন করেছিলাম, ওই জন্য একটুখানি কিচেনটা পরিষ্কার করে নিই। আর বেশি বাসন নয়, বেশি নয়, তাই কত দেখবে, অনেকটা বাসনই মনে হয় কিছু না। এটা ওটা করতে করতে বাসন মেয়েদের পড়বে না তাই কোনো দিন নয়, অনেকের বাসন বেশি লাগে। আমার মাঝে মধ্যে অনেকটা বাসন লাগে, মাঝে মধ্যে বাসন লাগে না। দেখো বাসনটা মেজে নিই। থামচাপ টামচাপ খেয়েছি সকালবেলা টিফিনে, এটা ওটা খেয়েছে। আর আমার ছেলে বলে বা একটু থামচাপ দেওয়া, চলো সবাই খেয়ে নি, বাসন মাজার পর অন্য কাজ করবো। এত ফাস্ট করতে যে ভিডিও বাধ্য হয়ে ফাস্ট করতে হলো। তোমরা তো সবাই জানো যে আমি দেখো এত কাজ করব, তবু আমি অলক্ষ্মী নামটা শুনতাম। যেন এটা কোনো কাজই নাই। আমাকে আমার ফ্যামিলির, আমার শ্বশুরবাড়ির একজন আমাকে অলক্ষ্মী বলেছিল। আমি তখন ঘরের ভিতর বসেছিলাম, তার বউকে আর একটা পাশের বাড়ির বউ এসেছিলো, তাকে বলছিল জানো আমার বউটা খুব লক্ষ্মী, আর বাড়িতে এসছে অলক্ষ্মী। সত্যি আমার খুব কষ্ট হয়েছিল। জানি না ভগবান নিশ্চয়ই আছে, আমি ভগবান আছে বলে আজকে কি বলবো, বলতে নাই অহংকারের কথা। তারা কি করছে আর আমরা কি করছি, আমি অন্যায় করিনি। এখন আমার যদি ভগবান অলক্ষ্মী করে পাঠায় আমি অলক্ষ্মী, যদি লক্ষ্মী করে পাঠায় লক্ষ্মী, তাই বলে মুখ বাড়িয়ে কেউ বলতে নাই। যে বেশি অহংকার করে কথা বলে না, ভগবান তাকে শাস্তি, বলে না এই পুরেই সব কিছু দেখে যেতে হবে। অনেক সময় অনেকেই বলে যে এই জন্মেই সব কিছু দেখে, তুমি যে কর্মটা করবে এই জন্মেই ফলটা পাবে, দেখতে পারবে। আমি তা নিজে চোখে দেখেছি এই ফলটা। আমি তার জন্য বলি যে কেউ অন্যায় করার আগে, বড় বড় কথা বলার আগে একবার ভেবে কথা বলতে হয়, জানো তো। আমি চেষ্টা করি একবার ভেবে কথা। আমার আজকে তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে, সবাই যে আমাকে খারাপ বলেছে তারও আশীর্বাদে, সবার আশীর্বাদে একটু ভালো আছি। যেটুকু আছে একটুখানি ভালো আছে, কিন্তু আমি অহংকার কখনোই করি না। আমাকে এইখানের লোক কি বলে জানো, গুজরাটের লোক বলে কি, তুমি যে এরকম একটা বড় বাড়ির বউ, এখন 3তলা বাড়ি, মানে ভীষণ করে টাইলস বাইলস বসে, কোনো জায়গাটাই নেই, তোমাকে দেখে মনে হয় না, মনে হয় কি তুমি কোনো একটা গরিব ঘরের বংশী। তাই কি হয়েছে, আমি কি অহংকার করব? আমার একটা বাড়ি করতে পেরেছি বলে, সবার আশীর্বাদে ভালোবাসায় একটা বাড়ি করতে পেরেছি, কিন্তু অহংকার বেশি দিন টেকে না। আমি একদম অহংকার করি না। সবাই আমাকে বলে কি একটু ভালো ড্রেস পরে থাকো, একটু মানে নিজেকে একটু সাজা গুজা করো, এটা ওটা করো। আমি পছন্দ করি না ওইগুলো। মানুষ দেখো, দিতে ধন কেড়ে নিতে কতক্ষণ, ওই জন্য জিনিসটা পেয়ে আমি অহংকার করব। অনেকেই যেন শূন্য থেকে বড় হয়, তারা কিছু পেয়ে গেলে এত অহংকারী হয়ে যায়। আমি একদম পছন্দ করি না তাদের। আমি অহংকার করব না, আমি পিছনের কথাটা বারবার মনে রাখতে হবে, তবেই তো আমি আগে বাড়তে পারবো। আমার কিন্তু পেছনের কথা বারবার মনে পড়ে, কে কি বলবে। তাই অনেকেই আমার বাসন মেজে কিচেনটা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছটা একটা কমপ্লিট। বাসন মেজে কিচেনটা পরিষ্কার হয়েছে না, কিচেনটা পোছা লাগিয়ে দিই করে এরকম করি। তাই অনেকে আমার কি বলে জানো তো, ধান সিদ্ধ করে খেতিস, মেশিন চালায় খেতিস, তাই তোর আজকে কি অহংকার, তুই দেখ তোর আজকে চেহারাটা কি হয়েছে। এইটুকু আমি করি। আর আমি তো মানুষের মতো, তোমাদের আশেপাশে তোমার দাদাভাই যা ইনকাম করে, আমি ভালোভাবে মানে ভালোভাবে থাকতে পারি, কিন্তু না, আমি এইটুক থাকি, তাই মানুষের কথা শুনতে। আমি অনেকের সামনাসামনি বলেছে, খেতিস তো ধান সিদ্ধ করে, এখন ভাব নিচ্ছিস। পেকে গেছে, 2 দিন হয় না উচ্ছে পেকে যায়, আমার বিরক্ত লাগে, বিরক্ত লাগে। পুরো মাছ উচ্ছেদে করবো, কালকে মাছের ঝালটা আছে, ওইটা আজকে আর কিছু করবো না গো, শুধু উচ্ছে মাছের ঝোল করবো। আর কালকে মাছের ঝালটা অনেক আছে, মাছও আছে, ওইটা রান্না করবো। আর ছেলেকে আগে খাইয়ে দেবো। রান্নাটা বসিয়ে দিই, তারপরে সব কাজ।
আর্ধেক ঘর ছাদ দিয়ে রেখে এসছি, 3টে যদি হয়ে যায় হয়ে যাক। জায়গাটা জায়গায় দেখো রান্না করব, তার জন্য বাসনগুলো যে মেজে নিয়েছিলাম জলটা ঝরে গেছে। এখন জায়গাটা জায়গায় রেখে দিলে কী হবে বলো তো, ওই বাসনের মানে কি বলবো, টপটা একটু সরিয়ে রাখবো জায়গাটা। আমার তো একটা টেবিল, এই সাইডটা নাই, তার জন্য একটু ছোটো লাগে আমার কাছে, জিনিসপত্র থাকবে। ভাবছি যে এটা টপটা গামলিটা একটু সরিয়ে দেবো, তাহলে জায়গাটা দেখো জায়গাটা পেয়ে যাবো, রান্না করতে বেশ সুবিধা হবে। আমি আজকে খুব মানে কি বলবো, জলদি রান্নাটা করে নিয়ে অন্য কাজ করবো। রান্না হয়ে গেলে না বেশ আমার ছেলেকে খেতে দিলে আমার শান্তি লাগে, যে আমার ছেলে খেয়েছে, আমার আর কোনো চিন্তা নাই। ওই জন্য তাড়াতাড়ি চাচ্ছি যে মাছের ঝালটা তো রাতেরটায় আসে, আর এখন শুধু উচ্ছের তরকারিটা করবো চুনো মাছ দিয়ে, ব্যাস। দেখো এখন মাছ কটা কেটে ধুয়ে রেখেছিলাম, এবার হলুদ লবণটা মাখিয়ে নিচ্ছি ভালো করে ভাজার জন্য। আর কড়াইটিতে তেল দিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম না করলে না মাছগুলো হয়ে যায়, ভেঙে যায়। ওই শোকান্নারও দিয়েছিলাম, ও বলছিল দিদিভাই আমার মাছটা ভেঙে গেছে। আমি যে কী করে মাছটা ভাঙলো রে, তুই ভালো করে কড়াইটা তাতিসনি। বলে হ্যাঁ আমার মাও বলছিল কড়াইটা ভালো করে না তাতা হলে না মাছটা ভেঙে যায়। আমিও পারতাম না আগে, এখন পেরে গেছি। দেখো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি সুন্দরভাবে, 2-3 বার দিয়ে মাছটা ভেজে নেবো। তার মধ্যে কিন্তু উচ্ছেটা কেটে নিচ্ছি। উচ্ছেটা দুটো পেকে গেছে, পাকা উচ্ছে দুটো ফেলবো না। এখানে উচ্ছে বুঝি না, একদিন রেখে দিলেই পেকে যায়, ভগবান জানে কি উচ্ছে, আমার একটু ভালো লাগে না। উচ্ছে রাখবো পাকবে কেন? তারপর লাস্টে আমি বাইরে ছিল, বাইরে উচ্ছে রাখলে কী হয়, জলটা নিংড়ে গেলে তিতো কম লাগে। দেখো মাছ কটা থেকে তো সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে, আর একবার দিয়ে নিলে 2বারে হয়ে যাবে। তো ঘর বাড়ি গুছাল আছে, শোকেসটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আমার ছেলের বই খাতাগুলো রাখলে ঘরটা পরিষ্কার হবে, কিন্তু ওর টাইম নাই। এখন দেখো কম্বলগুলো আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, আর বিছানার চাদরে পাল্টিয়ে দিই, গরম লাগছে আমার। চলো আগে কম্বল ওয়াশিং মেশিন হতে লাগবে, তারপরে বিছানা টিছানা গুছিয়ে ফেলি, যেটুকু পারি সেইটুকু কমপ্লিট করে। চলো দেখতে থাকো, আর কথা বলতে পারছি না, টাইম নেই। আজকে 12টাও বাজিনি। হ্যাঁ আমি ভাবছি 12টা বেজে গেছে, আমার এত ভালো তোমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। রান্না করি, আবার তোমার দাদাভাই চলে আসবে, তার জন্য বেডরুমটা পরিষ্কার হয় না। বেডরুমটা পরিষ্কার করতে অন্তত 3-4 ঘন্টা লাগবে, কারণ শোকেস আলমারি আর শোকেসটা বের করতে হবে, অনেক কাজ তোমাদের যদি করি বলবো। চলো দেখতে থাকো, আবার কম্বলগুলো ওয়াশিং মেশিনে দিয়ে আসে। বিছানা পড়ে আছে, ছেলে ঘুমিয়েছিল, আর তোমাদের দাদাভাইয়ের বিছানা, তোমাদের দাদাভাই আলাদা শোয় তো, আলাদা বিছানাটা ও করে নিয়েছে, কি বলবো, গুছিয়ে নিয়েছে। গরম লাগছে, এই দুটো কম্বল একসঙ্গে, তার এই সাদা বিছানা চাদর তো এই 1 সপ্তাহ চলে না, 2-3 দিনের মধ্যে পাল্টাতে হয়। তারপর গরম জল দিয়ে বিছানা চাদরটা ভিজিয়ে রাখবো। দেখো এবার চলে এসেছি, আজকে ওয়াশিং মেশিনে দিচ্ছি কম্বল দুটো। আর আগের মতো ক্ষমতা নাই, ভগবান সত্যি মানুষকে কখন যে অচাল করে দেয় বুঝতেই পারা যায় না। দেখো এখন আমি কম্বল দুটো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। এখন আমি বিছানার চাদরটা করবো। এই যে সেই মাছের ঝালটা এইটা আছে, আর রাতের কটা ভাত তো বাচ্চা আমার জানো, আর ভাত হয়ে গেছে, এটা উচ্ছে আলু সবজিটাও হয়ে গেছে। এই দেখো এখন আমি বিছানার চাদর মাদর পাল্টে ঘরটা পরিষ্কার করেছি। আজকে পাল্টাবো না বিছানার চাদর, 2-3 দিন হয়েছে, আর 2 দিন পরে পাল্টাবো ভাবছি। এই দেখো আমি বিছানার চাদরগুলো 2-3 দিন পরে পাল্টাবো, কালকে পাল্টাবো। আজকে ওয়াশিং মেশিনে বেশি চাপ দেবো না, দেখি পাল্টিয়েও দিতে পারি। দেখো এখন বিছানা চাদরটা পাল্টানোর কথা ছিল, আজকে পাল্টাবো না। কেন বলো, 2বার আর মেশিন চালাবো না, ভাবছি কালকে কেচে দেবো। তাকে এখন বিছানাটা গুছিয়ে নিই সুন্দর করে। আর 2-3 দিন হয়েছে বিছানা চাদরটা মানে পেতেছি, ভাবছি আজকে আর কাচবো না। তা কভারটা আমি খুলে দিয়েছিলাম, আবার কভারটা পরিয়ে রেখে দিলাম, কালকে কেচে নেবো। একদিনের জন্য কিছু আর একটা অপরাধ হবে না। কালকে আমার ছেলের বন্ধুরা আসতে চাচ্ছে না, আসবে না কি জানি না, আসলে এটা থাক, তারপরে বিকালে পাল্টিয়ে দেবো। কেন বলো তো, বাচ্চা মানুষরা তো নষ্ট করে দেবে একটা বিছানা চাদর দিলে। কী বলতো, ওরা খুব মানে কি বলবো, গুদ্দি করে, তার জন্য। এই দেখো ভালো করে বিছানা চাদরটা পাল্টিয়ে ঝেড়ে নিয়েছে। এবার টেবিলটা একটু ঝেড়ে নিই, বলো খুব নোংরা হয়। কবে যে টেবিলটা গুছিয়ে দিয়েছি তবু নোংরা প্রচণ্ড। এই ঘরটা আমি বুঝতে পারি না, আর বেডরুমটা এত নোংরা হয় কি করে। অন্য ঘরের থেকে বেডরুম তো সবসময় বন্ধ থাকে, আমার ছেলে একদম পছন্দ করে না বেডরুম খুলে, কোনো সময় বেডরুম খুলে না। আর রাতে তো পুরো নাইট এসি চলে, আর দিনের বেলাও দরজা খুলতেই দেয় না, বলে না আমার ঠান্ডা চলে যাবে, মা ঠান্ডা চলে যাবে, তাই করে, ওই জন্য খুলি না। কিন্তু ধুলো কোথার থেকে আসে, কি ধুলো। দেখো এখন ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর জায়গা রেখে একটু গুছিয়ে দিচ্ছি। যতই গুছাই থাকবে না, তোমার দাদাভাই বডি লোশন মাখাবে এখানে রেখে দেবে, যেখানে সেখানে জিনিসপত্র রেখে দেয়, সেটা আমারই পরিষ্কার করতে আর কে করবে বলো।
দেখো এবার পুরো কাজ গুছানো হয়ে গেছে, ওরা ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিই, বলে ঝাড় না দিলে হবে না। খাটের নিচেগুলো যতটা হাত যায় ততটা আমি মোছার চেষ্টা, মানে মোছা বলছি ঝাড় দেওয়ার চেষ্টা করি। আর তার মধ্যে চুল টুল প্রচণ্ড চুল ওঠে, তো এক জায়গা দলা হয়ে নোংরা হয়ে যায়। দেখো কতটা নোংরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। রোজ এত নোংরা কোথার থেকে আছে আমি এটাই বুঝতে পারি না। প্রতিদিন 2বার 3বার করে আমি ঘর ঝাড় দিয়ে মুছি, তবু নোংরা নোংরা নোংরা। এ দেখো আমার ছেলের এইখানটায় কবে যে আমি ঠিক করবো আমি বুঝতেই পারছি না যে কবে ঠিক করবো। দেখো জুতোটা পরে গেছিলো পরীক্ষা দিতে, তাই জুতোটা আবার ঘরে তো তুলতে গেলাম, যে না এই এত দামি জুতো বুঝতেই পারছো 8,000 টাকা দামের জুতো কোনো ইঁদুর ফিঁদুর খেয়ে গেলে চলে যাবে। আমি ছেলেকে বলেছিলাম এত টাকা দামি জুতোটা নিস না বাবা, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা এত টাকার জুতো নেওয়া ঠিক না, কিছু হয়ে গেলে মনটা খারাপ লাগবে। না ছেলের শখ, আমার ছেলের শখ কিন্তু একদম ছোট না, যেটা চাইবে দামি, মোবাইলটা নিল দামি, জুতো নেবে দামি, ঘড়ি নেবে দামি, মানে যেটা চাচ্ছে সেটাই দামি। ওর বলে কি কেন আমি নেবো না, আমি সস্তা জিনিস কেন নেবো, আমার যেটা পছন্দ আমি সেটাই তো নেবো। আমি যে হ্যাঁ নেও, বাবা যতদিন ইনকাম করে নিয়ে নাও, যখন ইনকাম করবে নিজে নেবে তখন বুঝবে, এখন বাবার টাকায় যেটা নিতে ইচ্ছে করে নাও, অসুবিধা নাই, তুমি তো একা, তুমি নাও, এখন বুঝবে। তার জন্য ওকে সবসময় বলি তুই ভালো করে পড়াশুনো কর বাবা, জানো তোর বাবা যেটা দিতে পারছে তুই তোর ছেলে মেয়েরে দিতে পারিস, তুই ভালো করে থাকতে পারিস, তুই ভালো খেতে পারিস, তুই তোর ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারিস। এখনকার দিনে 50-60 টাকায় কিচ্ছু হয় না, সংসার চলেই না ঠিক মতো ভালো করে খেতে গেলে। ও তা অনেক টাকা ইনকাম না করলে কিচ্ছু হবে না। আমাদের তো প্রচুর টাকা খরচা হয় গো, প্রচুর টাকা। আমার ছেলে সেদিন শুনে বলে মা আমাদের এত টাকা খরচা হচ্ছে, দেখ তুই সংসারটা চালিয়ে দেখ কত টাকা খরচায়, আমাদের তো পড়াশুনোই তো মাসে 20,000 টাকা লাগে, তাহলে আরও কত খরচা, খাওয়া দাওয়া ভাড়া। দেখো বাইরে চলে এসেছি, কত জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, দেখো তো শুকিয়ে গেছে। আমি আর রোদ্দুরের দিই না তো, তাই সারা রাত থাকে এখানে বারান্দায়, কোনো ব্যাপার হয় না। আর সব জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম। দেখো এখন জামা পরে ওইটা রেখে দিলাম ওইখানে, ঝাড়টা দিয়ে আবার পরিষ্কার করতে হবে, তো পোছা টোছা লাগাতে হবে ওই জন্য। আর এই বিছানার চাদরটা বুঝতে পারছি না কেন কাটা কাটা, মনে হচ্ছে কাউচি দিয়ে কেটে দিয়েছে, জানি না এরকম লাগছে কোনো বাইরের বিছানার চাদর বাচ্চারা এসে কেটে দিয়েছে না কি, আমি একদম বুঝতে পারছি না। আর ভয়ও লাগছে, আবার কি লাগছে মানে না বোঝা গেলে একটা ভয় ভয় লাগছে, যদি না দেখতে পারি কাটছে কে, জায়গায় জায়গায় না এমনি বিছানা চাদরটা ছিঁড়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না, না কেউ কেটে দিয়েছে সেটা বুঝতে পারছি না, কি করে কি হচ্ছে। প্রতিদিন ওই বিছানা চাদরগুলো আমি দেখি এখানে ওখানে এমনভাবে কাটা, চিন্তায় পড়ে যায় কী ব্যাপারে, এখানে কে কেটেছে, ভয়ও লাগে বলো, বাইরে থাকে সবসময়, ওই জন্য দেখছিলাম। দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার চলে এসেছি জামাকাপড়গুলো ভিজানো, জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে যাচ্ছি, তারপরে জামাকাপড়গুলো কাচতে আসবে, তখন ঘরটা মুছে নেব। আমি এরকমই কাজ করি। দেখো শরীর ভালো থাকলে কাজ করতে একদম টাইম লাগে না, যদি শরীরটা চলে, সবাই চায় কাজ করতে। আর আমি দেখো এখন পোছা লাগাতে যাবো, পোছা লাগানোর ডান্ডাটা একটু ভালো করে ধুয়ে নিয়ে যাই, আমি কিন্তু ধুয়েই রাখি। এই পোছা লাগানোর ডান্ডাটা যদি পরিষ্কার থাকে না, ঘর না কাদা কাদা হয়ে যায়, আমি একদম পছন্দ করি না। প্রতিদিন আমি লাস্টে কি জামা কাপড় কাচবো, তো জামা কাপড়ের ওই সার্ফের জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তারপরে মুগুর দিয়ে পিটিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো। এইটা অনেক দিন হয়ে গেছে, 6 মাসের বেশি, 50 টাকা দিয়ে কিনেছি, সত্যিটা বলতে আমার লজ্জা হয় না। তোমার দাদা বলেছে একটা মপ কিনে, যে না এটাতে ভালো হয়, মপটা আমি পারি না, ভাল লাগে না আমার, সবাই দিকে এরকম হাত দিয়ে এরকম ডলে ডলেতে ভালো লাগে না, এটা জোর দিয়ে ডলতে খুব ভালো হয়। আমার ঘরের সাইড দিয়ে আমার নোংরা থাকে না, দেখতে পারবে আমি কত ভালো করে বসে বসে ঘর মুছতাম, এখন আর পারি না, পায়ের ব্যথায় কোমরের ব্যথায়। সত্যি মানুষের দিন একভাবে যায় না, সত্যি কথাই বল, সত্যি এইটা প্রমাণ। এখন আমি বুঝতে পারি, আমার মনে মনে এত কষ্ট পাই কি বলবো, যে আমি এত সুন্দর করে ঘরটার মুছতাম, এখন পারি না, খুব কষ্ট হয়। যে মানুষের এই হয়, বয়স্ক মানুষদের এই জন্য পারে না ওরা কাজ করতে, ঠিক আমরা বয়স্কদের মধ্যেই চলে আসছি, অনেকটা বয়স হয়ে গেছে তো, তার জন্য ঘর পারে না, পায়ে ব্যথায় কী করব। এখন এইটাতেই মুছতে হয়, একটু তো পরিষ্কার রাখতে হবে, বারান্দাটা দেখবে চকচক করে। দেখো ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এই জামা কাপড়টা ধোয়া হয়ে গেলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভালো না লাগলেও কমেন্ট করে বলবে দিদিভাই তোমার এই কাজটা ভালো না, এটা হয়নি ওটা হয়নি, বলবে, আমি শুধরানোর চেষ্টা করবো। তোমরা যদি আমার ভুলটা ধরে দাও আমি তাহলে শুধরাবো। চলো ভিডিওটা এখানে শেষ করি।